আজ ভাবলাম গোপু সোনার জন্য একটু নারকেল নাড়ু তৈরি করে স্টোর করে রেখে দিই। এর আগে আমি মাত্র একদিনই নারকেল নাড়ু করেছি, কোনো রকমে মানে বাই লাখ হয়ে গেছিলো ভালো। আর আজকে দেখো নারকেলটা ভালো করে কুড়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছে, তারপর ভালো করে নেড়ে চেড়ে ময়েশ্চারটা বার করে নিয়েছি। আর তারপরে কড়াইয়ের মধ্যে ওই নারকেল আর চিনি মিশ্রণটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর এইটা দেখো গোপু সোনার জন্য একদম নতুন একটা কড়াই কিনেছি। ভোগের সময় একটু বড় কড়াই লাগে, তো অনেকে যদি খায় সেই কারণে কেনা আর কি। আর এরপর দেখো ওই নাড়াচাড়া করতে করতে একটু হলুদ হলুদ হয়ে এসছে, তারপরে আমি নামিয়ে নিচ্ছি। কিন্তু এতটাই বড় কড়াইটা, ভোগের কড়াইটা, আর এতটাই স্ট্রেংথ লাগে, আমার তো কুলোচ্ছিল না। আমি তারপর ক্রিশকে ডাকাডাকি করছি, আমি ঢালতেই পারছি না, তুমি এসে একটু ঢেলে দিয়ে যাও। আর এখানে দেখো ক্রিশ এসে একদিকে হ্যান্ডেলটা ধরে আর একদিকে গ্যাসে ঠেস দিয়ে তারপরে ঢেলে দিল। কিন্তু মনে আছে গোপু সোনার নারকেল নাড়ু খাওয়ার ইচ্ছেই হয়নি, সেই জন্য কিরম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছিলো, আমি ঠিক করতে পারছিলাম না। তারপর ফোনে জেনে আমি একটু ওই দুধ দিয়ে নিলাম, তার মধ্যে হচ্ছে নারকেল নাড়ু ওই যেগুলো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছিলো, একদম গোল পাকানো যাচ্ছিলো না, ওইগুলো ঢেলে দিলাম যাতে একটু মাখা মাখা হয়, গোল পাকাতে সুবিধা হয়। কিন্তু গোপু সোনার ওই যে বললাম খাওয়ার ইচ্ছে না হলে আমি কোনোভাবেই পারবো না, সেই জন্য দেখো সেটাতেও ঠিক হলো না। আর গোল গোল তো হচ্ছেই না, আর আমি রেগে গিয়ে গোপু সোনাকে তারপর বকা দিতে শুরু করলাম। এটা কি করেছিস? হ্যাঁ, এটা কি হয়েছে? এটা তো নাড়ুই হলো না, নারকেল নাড়ু হলো না, গোল গোল হলো না। দেখ, আর বসে বসে হাওয়া খাচ্ছে ও। যত দোষ গপু ঘোষ আমার। হ্যাঁ, নারকেল নাড়ু খাওয়ার ইচ্ছে হয়নি? এরকম পচা নারকেল নাড়ু হয়েছে? হ্যাঁ, মামাকে শিখিয়ে দিবি না তুই কেমন করে নাড়ু করতে হয়? এরকম পচা নাড়ু করেছে মাম্মা, কি করে খাবি বলতো? এটা গপুর দোষ, গপুর দোষ। আমার হ্যাঁ, আমার গপুর দোষ, গপু ঘোষ। যত দোষ গপু ঘোষ, তাই না? বল তাই না? বল মামা আমি এরকমই খাবো, এইরকমই খাবো, আমার তাতেই খুশি, তাই না? ঠিক আছে, খাবে। চলো এবার নাই নাই করে নি আমরা একটু, চলো।